স্বার্থপর এই দুনিয়ায় মানুষ নামের প্রাণীগুলো আসলেই খুবই অদ্ভুত। তারা হচ্ছে আপন হতেও সময় নেয় না, আবার পর হতেও সময় নেয় না। স্বার্থের যখন প্রয়োজন পড়ে তখন হচ্ছে ভালোবাসার কমতি থাকে না, আবার স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন ছুঁড়ে ফেলে দিতেও হচ্ছে তাদের সময় লাগে না। একটা কথায় আছে না যে স্বার্থ যেখানেই হচ্ছে শেষ সেখানেই হচ্ছে বদনাম শুরু। আমরা হচ্ছে সৃষ্টির সেরা জীব হয়ে শুধু মানুষ হতে পারিনি, আমাদের ভিতরে নাই কোনো মনুষ্যত্ববোধ। আছে শুধু মানুষের প্রতি হিংসা, আছে শুধু স্বার্থ হাসিল করার হচ্ছে চিন্তা, কিভাবে হচ্ছে মানুষকে ঠকানো যায়, কিভাবে স্বার্থ হাসিল করা যায়। আমাদের ভিতরে থাকে এগুলা। সৃষ্টির সেরা জীব হয়ে আমরা শুধু মানুষের চামড়াটুকু পরে আছি, আমাদের ভিতরে মনুষ্যত্ববোধটা নেই। আমাদের থেকে হচ্ছে আল্লাহ হচ্ছে বাকি যে সৃষ্টিগুলো আছে, পশু পাখি, তারা অনেক ভালো, তাদের ভিতরেও মনুষ্যত্ববোধ আছে। আসলে ভাই দুনিয়াটাই হচ্ছে স্বার্থের পাগল। আপনাকে, আপনার কাছে স্বার্থ আছে, ভালোবাসার মানুষের অভাব নাই, আপনার কাছে কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ হাসিল করতে পারবে না, আপনার পাশে কেউ নেই। দুনিয়াটাই এমন, দুনিয়াটাই স্বার্থ ভাই, দুনিয়াটাই স্বার্থ। আমরা মানুষ হয়েও হচ্ছে মানুষ নামে হচ্ছে রূপ নিয়ে চলি, কিন্তু আমাদের ভিতরে থাকে কি? মনুষ্যত্ববোধ থাকে না, থাকে শুধু কি? হিংসা, থাকে কি? স্বার্থ হাসিল করার চিন্তা। কিন্তু তারপরও আমরা দিন শেষে ওই মানুষগুলাকে প্রাধান্য দেই, ওই মানুষগুলাকে নিয়ে হচ্ছে চলি। আসলে স্বার্থপর আসলে দূরের মানুষ হয় না, আপন মানুষগুলাই হয়, কাছের মানুষগুলাই হয়। হয়তো আমার কথাগুলা তিতা হইতে পারে, কিন্তু এটাই বাস্তব, এটাই বাস্তব যে স্বার্থপর এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসবে না, কেউ না। স্বার্থ আছে আপনার কাছে, ভালোবাসার মানুষের অভাব নেই। স্বার্থ আছে আপনার কাছে, আপনার ভাই ব্রাদার বন্ধু, অভাব নাই। স্বার্থ নেই, কেউ আপনার পাশে নেই, কেউ আপনার পাশে নেই, আপনি একা। দুনিয়াটাই এমন, পুরো দুনিয়াটাই স্বার্থপর।